আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব। দেখেন, ঢাকার মধ্যে ইচ্ছা করলে সব কিছুরই চাষ করা সম্ভব। এটাই আপনাদের দেখাচ্ছে। দেখেন, এখানে কলা গাছের বাগান করেছে, অনেক কলা গাছের বাগান। তার সাথে এখানে খুবই সুন্দর একটা পরিবেশ। জাস্ট তার পাশেই ঠিক দেখা যাচ্ছে খালি জায়গার ভিতরে লতা পাতা অনেক কিছু বোঝাই হয়ে গেছে। দেখা যাচ্ছে, দেখেন, সবুজে ভরা। তার পাশ দিয়েই আপনি দেখবেন এখানে শাক সবজি চাষ করেছে, পেঁপে গাছ আছে। দেখেন গাইস, আপনারা দেখেন সবাই, পেঁপে গাছে মাশাল্লাহ কি সুন্দর পেঁপে ধরেছে। খুব সুন্দর পেঁপে পেঁপে গাছে, খুব ভালো লাগছে দেখে। দেখেন, আর একটা পেঁপে গাছের কাছে যাচ্ছি। এখানেও দেখেন অনেক পেঁপে, মনে হয় আম ধরে রয়েছে, এরকম লাগছে। খুব সুন্দর লাগছে। একটু পাশে যে গেলেই দেখা যাবে এখানে আপনার, দেখেন ওখানে আপনার অনেক ভেন্ডি চাষ করেছে। ঠিক দেখেন, ঠিক এই পাশে আপনার কতগুলি ভেন্ডি গাছ, যাকে ঢেঁড়স বলি আমরা। তার পাশ দিয়ে আপনার কচু ক্ষেত আছে। দেখছেন এখানে অনেক কিছুরই, এখানে যে একটা পুঁই শাক দেখা যাচ্ছে, লেবু গাছ, তা অনেক কিছুই সম্ভব ঢাকায় করলে। আমরা আরও দেখতে পারবো অবশ্যই। এখানে যে দেখা যায় আপনার, এখানে মনে হয় সম্ভবত এখানে কুমড়া গাছ লাগাচ্ছে, যেটাকে আমরা মিষ্টি কুমড়া বলি। ঠিক এই যে মিষ্টি কুমড়া গাছটা, এখানে সাজনা গাছ। আসলে চেষ্টা করলে ঢাকা শহরে অনেক কিছুই লাগানো সম্ভব, যদি খালি জায়গা থাকে। ঠিক পাশেই দেখেন গাছ, একটা পেয়ারা গাছে অবশ্য ছোট ছোট পেয়ারা আছে, এই দেখতেছেন। অনেক মাশাল্লাহ ভালোই পেয়ারা ধরেছে। এখানে পুঁই শাক আছে, মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ। তারপরে ঠিক পাশেই একটা বেলরম্বা গাছ যাকে বলে, সের একটা গাছ। এটা তো ফল নাই আসলে। আজকে আমার এই পর্যন্তই ছিল। আজকে এটুকুই সমাপ্তি। তাছাড়াও আপনাকে দেখাই এটার কোন এরিয়া, বসুন্ধরার খুব সুন্দর একটা এরিয়া। এখানে খুবই ভালো একটা জায়গা, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আজকের মতে।